ঈদে ২০০ নতুন গান, কিন্তু প্রশ্ন হলো এই গানগুলো কি সত্যিই বাজার কাঁপাবে নাকি ইউটিউবের ভিড়ে হারিয়ে যাবে? পুরান ঢাকার যে অডিও মার্কেট একসময় ঈদের আগে ঘুমাতো না, আজ সেখানে নীরবতা। তাহলে কি বাংলাদেশের গানের বাজার শেষ, নাকি গোপনে শুরু হয়েছে নতুন এক দখল যুদ্ধ? একসময় ঈদ মানেই ছিল অ্যালবামের প্রতিযোগিতা। পাটুয়াটুলি আর নবাবপুরে পোস্টারে ভরা দেয়াল, দোকানে দোকানে সিডির স্তূপ। জনপ্রিয় শিল্পীর নতুন অ্যালবাম কবে আসবে এ নিয়ে ভক্তদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেই ব্যস্ততা নেই। সিডি প্লেয়ারই যখন প্রায় ইতিহাস, তখন অ্যালবামের ভবিষ্যৎ কোথায়? কিন্তু গল্পটা এখানেই শেষ না। বাজার হারিয়ে যায়নি, শুধু প্ল্যাটফর্ম বদলেছে। এখন সব যুদ্ধ অনলাইনে। ইউটিউব, স্ট্রিমিং অ্যাপ, ফেসবুক প্রিমিয়ার, সব জায়গায় নতুন গানের ঢল। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আলাদা চ্যানেলে গান ছাড়ছে, মিউজিক ভিডিও বানাচ্ছে, ট্রেন্ডিংয়ে উঠতে মরিয়া প্রচারণা চালাচ্ছে। ঈদকে ঘিরে এবার অন্তত ২০০ নতুন গান আসছে, এটাই নতুন বাস্তবতা। এখন প্রশ্ন, কারা এগিয়ে? জ্যেষ্ঠ শিল্পীরা কি পিছিয়ে পড়েছেন? পুরোপুরি নয়। আসিফ আকবর নিজেই জানালেন তার প্রতিষ্ঠান থেকে ১৮টি একক গান আসছে, সব ডিজিটাল মাধ্যমে। তার ভাষায়, এখন সিডি অ্যালবামের চিন্তা করাই অবাস্তব। একইভাবে কুমার বিশ্বজিতের নতুন গান থাকছে বিশেষ ব্যানারে, কিন্তু সংখ্যার হিসাবে তারা কম। আসল চমকটা তরুণদের দখলে। মিনার, প্রীতম হাসান, তানজিব সারোয়ার, ইলিয়াস একাধিক নতুন গান নিয়ে হাজির। অনেকেই একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে রিলিজ দিচ্ছেন। নতুন সাউন্ড, নতুন বিট, নতুন স্টাইল। তাদের লক্ষ্য স্পষ্ট, ভিউ এবং ভাইরাল। এই ঈদে বাজার নিয়ন্ত্রণ করবে মূলত তরুণ কণ্ঠগুলোই, এমনটাই ধারণা। তবে ভেতরের চিত্র পুরোটা উজ্জ্বল নয়। কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্বীকার করেছেন আগের সেই বাজার নেই। ফিজিক্যাল বিক্রি নেই, দোকানের ব্যস্ততা নেই। এখন সবকিছু নির্ভর করছে ভিউ, শেয়ার আর সাবস্ক্রাইবারের ওপর। অর্থাৎ যুদ্ধটা এখন সংখ্যার। শ্রোতাদের অভ্যাসও বদলে গেছে। কেউ আর সিডি কিনতে যায় না, মেমোরি কার্ডে গান নেয়, ইউটিউবে পুরনো গান খুঁজে শোনে। ঈদের ছুটিতে নতুন গানের পাশাপাশি পুরনো হিটও আবার ট্রেন্ডিংয়ে উঠে আসে। সবকিছু এখন এক ক্লিক দূরে। তাহলে এটা কি পতন নাকি বিবর্তন? হয়তো এটা শেষ নয়, নতুন শুরুর সময়। ক্যাসেট গেছে, সিডি যাচ্ছে, কিন্তু গান থামেনি, বরং প্রতিযোগিতা বেড়েছে কয়েক গুণ। এই ঈদে ২০০ গান আসছে, কিন্তু টিকে থাকবে কয়টি? কে হবে ভাইরাল, আর কে হারিয়ে যাবে অ্যালগরিদমের ভিড়ে? বাংলাদেশের গানের বাজার বদলে গেছে। এখন দেখার পালা, এই বদলের রাজা হবে কে?